রমজান আমল পরিবর্তন করে, কিন্তু আমরা কি সত্যি প্রস্তুত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজান শুধু একটি মাস নয়, এটি আমার আপনার পরিবর্তনের মাস। যে মাসে আল্লাহ আমাদের নতুন করে সুযোগ দেন নিজেকে বদলানোর, গুনাহ থেকে ফিরে আসার, আর আমাদের ঈমানকে নতুন করে জাগিয়ে তোলার। কিন্তু আমার প্রশ্ন হলো, রমজান তো প্রস্তুত, কিন্তু আমরা কি প্রস্তুত? আমাদের নিয়ত, ইবাদত, কোরআন পড়া, গুনাহ থেকে তওবা করা, এই সব কিছু কি আমাদের ঠিক আছে? আল্লাহ কোরআনে বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। রমজান মাস হলো ধৈর্যের প্রশিক্ষণের মাস। এই মাস আমাদেরকে ক্ষুধা, পিপাসা, দুনিয়ার লোভ, এসব কিছু নিয়ন্ত্রণ করা শেখায়। আল্লাহ পাক সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী 38। এই মাস হলো ক্ষমার মাস, ফিরে আসার মাস। রমজান বদলে দেয় তোমার আচরণ, রমজান বদলে দেয় তোমার হৃদয়, রমজান আবার তৈরি করে নতুন করে তোমাকে। তাই আজ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত ঠিক করো, প্রতিদিন 1 থেকে 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করো, আর গুনাহ থেকে নিজেকে তওবা করো। সদকা ও মানুষের উপকার করার চেষ্টা করো, আর সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা থেকে বিরত থাকো। প্রিয় বন্ধুরা, রমজানকে শুধু নামের মাস বানিও না, রমজানকে জীবনের পরিবর্তনের মাস বানাও। এবছর রমজানকে বলো, আমি প্রস্তুত, আমার ঈমানকে নতুন করে সাজাতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানে ইবাদতের মাধ্যমে উপভোগ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা, এই রমজান মাসের পুরো 30 দিনের দারুণ একটি সিরিজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। তাই আপনারা কে কে কোন বিষয় জানতে চান কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। প্রতিদিন একটি নতুন বিষয়, নতুন আমল ও নতুন অনুপ্রেরণা। তাই ফলো, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।